2018 সালে জেসিপিওএ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই পরমাণু কর্মসূচি নিয়ে বেপরোয়া ইরান। ইসরায়েল ও পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে চালিয়ে যাচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প। হুমকি ধামকি আর নিষেধাজ্ঞাকে পাত্তা না দিলেও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচিতে লাগাম টানতে রাজি হয়েছে দেশটি। সে লক্ষ্যে চলছে দফায় দফায় বৈঠক। ইরানকে থামাতে যুক্তরাষ্ট্র যখন কূটনৈতিক সমাধানের পথ বেছে নিয়েছে, তখন সিএনএন প্রকাশ করল উদ্বেগজনক তথ্য। মার্কিন সংবাদ মাধ্যমটি বলছে, ইরানে অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনা হবে হামলার লক্ষ্য। বেশ কয়েকটি সূত্রের বরাতে সিএনএনের দাবি, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার উপর নির্ভর করছে ইসরায়েলের হামলার বিষয়টি। আলোচনার ফলাফল মনমতো না হলে তেহরানে অভিযান চালাবে দেশটি। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সময়ের সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসরায়েলের হামলার এই শঙ্কা। মার্কিন গোয়েন্দারা বলছেন, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বার্তা তো মিলেছেই, দেশটির সাম্প্রতিক কর্মকাণ্ড ইরানে হামলার প্রস্তুতির ইঙ্গিতই দিচ্ছে। এমন পদক্ষেপ অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলেও শঙ্কা ওয়াশিংটনের। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে ইসরায়েল ইরানে হামলা চালালে দেশটির সরকারের সাথে বিবাদে জড়াতে পারেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি না করলে ইরানে সামরিক হামলার হুমকি প্রকাশ্যে বেশ কয়েকবারই দিয়েছেন ট্রাম্প। যদিও তিনি আপাতত কূটনৈতিকভাবেই এই সমস্যার সমাধান চান বলে দাবি মার্কিন সূত্রের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।